গুড মর্নিং, সুপ্রভাত, হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আজ আমরা কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা করব 7 জানুয়ারি 2025 এবং তোমাদেরকে জানিয়ে রেখে সানডে ইন জেনারেলি আমার কারেন্ট অ্যাফেয়ার্স অফ থাকে, কিংবা যদি মাঝখানে কোনো 1-2 দিন গ্যাপও হয় তোমাদের কিন্তু সেই কোয়েশ্চেন্সগুলো আমি পরের দিন মানে সেই ডেটের যে ইম্পর্টেন্ট বিষয় থাকে সেগুলো আমি নেক্সট ক্লাসগুলিতে অ্যাড করে থাকি। তো ডোন্ট ওয়ারি, রেগুলার দেখতে থাকবে। এবং 2025-এর জন্য আমি কিন্তু নতুন প্লেলিস্টও ক্রিয়েট করেছি। যারা একদম 2025 সালের জন্য নতুন করে কারেন্ট অ্যাফেয়ার্স দেখা শুরু করেছো, প্লেলিস্ট ওয়াইজ দেখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। আর আমাদের যে ওয়াইটি ক্লাসের রুটিন জানুয়ারি 2025-এর জন্য স্ক্রিনে দেখতে পাচ্ছ, রেগুলার তো কারেন্ট অ্যাফেয়ার্স আসছে, এর পাশাপাশি আমার জিকে এক্সপ্রেসও করানো হচ্ছে। আরাবুল স্যারের জিকে ঝুলি রয়েছে, ডাল্টন স্যারের জিকে ইউনিভার্স নতুন সিরিজ স্টার্ট হয়েছে, মনোজ স্যারের ম্যাথস রয়েছে। তো বাকি স্যার ম্যামদের ক্লাসও তোমরা রেগুলার করবে। আর আমাদের যে কোনো পেইড ব্যাচের জন্য তোমরা আমাদের অ্যাপের মধ্যে পেইড কোর্স সেকশন থেকে ব্যাচ নিতে পারো। আরিফ মোহাম্মদ খান আবারও একটি রাজ্যের রাজ্যপাল পরিবর্তন, একটি নয় দুটি বলতে হবে। আরিফ মোহাম্মদ খান সম্প্রতি কোন রাজ্যের 42তম রাজ্যপাল হিসাবে শপথ নিয়েছেন? আচ্ছা, প্রিভিয়াসলি আরিফ মোহাম্মদ খান ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য গভর্নর অফ কেরালা। তিনি কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন? কেরালা রাজ্যপাল ছিলেন। ওকে, বর্তমানে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে বিহারের রাজ্যপাল হিসেবে। বিহারের চিফ মিনিস্টার নীতিশ কুমার, মনে রাখবে। দেখো, আরিফ মোহাম্মদ খান ওয়াজ সর্ন ইন অ্যাজ দ্য 42nd গভর্নর অফ বিহার। বিহারের 42তম রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিলেন আরিফ মোহাম্মদ খান, সাকসিডিং রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। অর্থাৎ রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকারকে স্থলাভিষিক্ত করলেন। তিনি বিহারের রাজ্যপাল ছিলেন রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে অ্যাজ দ্য কেরালার গভর্নর। অর্থাৎ ব্যাপারটা হলো কেরালা আর বিহারের রাজ্যপাল জাস্ট পরিবর্তন হয়েছে। কেরালারটা বিহারে এসছে, বিহারেরটা কেরালাতে গেছে। জাস্ট মনে রাখা ইজি আছে। ওকে, তো কথা হচ্ছে আরিফ মোহাম্মদ খান নিয়ে, সেই কারণে যেহেতু বিহারে অ্যাপয়েন্ট হয়েছেন। তো মনে রাখবে, যখন কোনো রাজ্যের নতুন রাজ্যপাল নিযুক্ত হন, সেই রাজ্যপালদেরকে অ্যাপয়েন্ট কে করেন, কিংবা রাজ্যপাল যে স্থানান্তরিত হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়, যে ট্রান্সফার হচ্ছে, এই সমস্ত কিছু পাওয়ার ডিসাইড করবেন কে? প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। কিন্তু যদি প্রশ্ন আসে যে রাজ্যপালদেরকে ওথ কে করাবেন, শপথ বাক্য মানে শপথ বাক্য কে পাঠ করাবেন, তখন উত্তর হবে যিনি যে রাজ্যে রাজ্যপাল নিযুক্ত হচ্ছেন সেই সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের অন্তর্গত, তার চিফ জাস্টিস। ওকে, এই কারণে বিহারেই রয়েছে পাটনা হাইকোর্ট। তো পাটনা হাইকোর্টের চিফ জাস্টিস বিচারপতি কে বিনীতচরণ অ্যাডমিনিস্ট্রেট দ্য ওথ অ্যাট রাজভবন। রাজভবনে তিনি শপথ বাক্য পাঠ করান আরিফ মোহাম্মদ খানকে। কোন দেশ সম্প্রতি একটা নতুন ভাইরাস, যেটা হচ্ছে HMPV, হিউম্যান মেটাপলিনিউমো ভাইরাস, এর প্রাদুর্ভাব প্রত্যক্ষ করছে? ইত্যাদি সোশ্যাল মিডিয়া বা ইত্যাদি জুড়ে দেখবে অনেক এটা নিয়ে লেখালেখি বা আলোচিত হয়েছে রিসেন্টলি। তো চীন ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ। এবং নিউজে যেরকম রিপোর্ট করা হচ্ছে, বলছে 5 years আফটার দ্য কোভিড-19 প্যান্ডামিক, 5 বছর পর আবারও দেখা যাচ্ছে যে চায়না ইজ উইটনেসিং অ্যান আউটব্রেক অফ হিউম্যান মেটাপলিনিউমো ভাইরাস HMPV। এবং আমি এবিপি আনন্দের অনেকগুলো আর্টিকেল বা ইত্যাদি পড়ছিলাম, এবং সেখানে যে সমস্ত বিষয় নিয়ে বলা আছে যে এর কারণ বা উপসর্গ কেমন, জ্বর, কাশি বা ইত্যাদি। তো আমি তোমাদেরকেও সাজেস্ট করবো এই মুহূর্তে তেমন প্যানিক করার কিছু দরকার নেই। আমাদের হেলথ মিনিস্ট্রি আছেন, যদি ফিউচারে কোনো আপডেট বা ইত্যাদি আসে সে বিষয়ে আমাদেরকে সেরকম মেনে চলতে হবে বা আমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ সোশ্যাল মিডিয়া অনেক সময় অনেক রকম কিছু চলতে থাকে। তবে আমাদের সতর্ক থাকতে হবে অলওয়েজ। প্রতি বছর কোন তারিখে বিশ্ব ব্রেইল দিবস পালিত হয়? দেখো, ব্রেইল হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধীদের পড়াশুনোর এক বিশেষ পদ্ধতি, এবং আমার এখনও মনে পড়ে মাঝখানে একদিন জিকে এক্সপ্রেস আমি ব্রেইল এই কোশ্চেন্সটা করিয়েছিলাম। তো একজন ছাত্র বা একজন ছাত্রী কমেন্ট করেছিল, সে দৃষ্টি প্রতিবন্ধী, এবং সে জানাই কমেন্টের মাধ্যমে যে স্যার আমি আপনার জিকে এক্সপ্রেস ক্লাস করি। ওকে, তো তো আমি জেনে এবং খুব খুশি হলাম। তো বিশ্ব ব্রেইল দিবস কবে? 4 জানুয়ারি, ওয়ার্ল্ড ব্রেইল ডে, এটা পরীক্ষাতে আসে। ওয়ার্ল্ড ব্রেইল ডে ইজ অবজার্ভ অন 4 জানুয়ারি, কমিমোরেটস দ্য বার্থডে অফ লুইস ব্রেইল। লুইস ব্রেইলের জন্মদিন উপলক্ষে প্রতি বছর 4 জানুয়ারি হচ্ছে ব্রেইল দিবস। বিশেষ করে যে স্পর্শ শিখন একটা পদ্ধতি বা মেথড আছে, যার দ্বারা দৃষ্টি প্রতিবন্ধী যারা দেখতে পান না, তো তাদের পড়াশোনার একটা বিশেষ পদ্ধতি হচ্ছে এই ব্রেইল, এবং যেটা আবিষ্কার করেছিলেন এই পড়াশোনার এই পদ্ধতিটিকে লুইস ব্রেইল। সম্প্রতি প্রয়াত ডক্টর আর চিদম্বরম নিম্নের কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন? তিনি ছিলেন একজন এমিনেন্ট সায়েন্টিস্ট। তো বিশেষ করে তিনি পরমাণু বিজ্ঞানী ছিলেন বা ফিজিসিস্ট বলা যেতে পারে। সো প্রবীণ নিউক্লিয়ার সায়েন্টিস্ট ডক্টর রাজাগোপালা
চিদম্বরম পাস্ট অ্যাওয়ে অ্যাট 88, 88 বছরে তিনি প্রয়াত হয়েছেন। তিনি ভারতের পারমাণবিক কর্মসূচির অন্যতম স্থপতি ছিলেন। আমাদের যে পারমাণবিক কর্মসূচির অন্যতম স্থপতি মানে আর্কিটেক্ট ছিলেন বলা হয়, এবং ভারতের যত বৈজ্ঞানিক ও কৌশলগত সক্ষমতাকে শক্তিশালী করার ক্ষেত্রে তিনি যুগান্তকারী অবদানও রেখেছিলেন। তো অপশন বি কারেক্ট অ্যান্সার। নিম্নের কোনটি সম্প্রতি গুরুগ্রাম হরিয়ানার অন্তর্গত 10 মিনিটে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করছে? তোমরা নাম শুনেছো ব্লিঙ্কিট, এইগুলো তো এখন সবাই শুনবে। জোম্যাটো খাবার দাবার অর্ডার করা যায়, জিও মার্ট প্রচুর গ্রোসারি আইটেম পাওয়া যায়, ব্লিঙ্কিটও অ্যান্ড অ্যামাজন ফ্রেশও তাই। অ্যামাজনে দেখবে অনেক সময় তুমি ড্রাই ফ্রুট বা ইত্যাদি কিনতে যাবে, দেখবে অ্যামাজন ফ্রেশে রিডাইরেক্ট করে দেবে সবুজ কালারের থিমের ওপরে। সো রাইট অ্যান্সার ইজ ব্লিঙ্কিট। কুইক কমার্স কোম্পানি ব্লিঙ্কিট ইজ লঞ্চিং 10 মিনিট অ্যাম্বুলেন্স সার্ভিস ইন গুরুগ্রাম। তাদের সিও জানিয়েছে যে গুরুগ্রামে তারা 10 মিনিটে অ্যাম্বুলেন্স পরিষেবা সার্ভিস চালু করতে চলেছে। এবারে দেখো গতদিন HW দিয়েছিলাম সেটি ছিল রায়মনা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর অবভিয়াসলি আসাম হয়ে যাবে, যারা কমেন্ট করেছিল থ্যাংক ইউ। অ্যান্ড আজকেও বলবো ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এর স্থাপিত হয়েছিল কোন সালে? চটপট কমেন্ট করবে। আর টেলিগ্রামে যারা যুক্ত নেই, আমি বহু ছেলে মেয়েকে বলতে শুনেছি স্যার কখন কি ক্লাস হয়, জিকে এক্সপ্রেস কখন হয় বুঝি না। দেখো যারা পুরাতন আছো তাদের তো বলার দরকারই নেই, বাট যারা নতুন বেসিক্যালি জয়েন করবে, দ্য ওয়ে অফ সলিউশন নামে টেলিগ্রামে সার্চ করলে এই যে ভেরিফাইড টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে, এখানে ক্লিক করে জয়েন করে রাখবে। তাহলে কী হবে, আমরা যখন কোনো টেলিগ্রামে পোস্ট করব তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। আমরা তো আমাদের ক্লাসের পোস্টই করি, তো তুমি আপডেটগুলো রেগুলারলি পেতে থাকবে। ফয়েজ আহমেদ কিদওয়াকে নিম্নের কোনটির ডাইরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর ডিজিসিএ খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে ডিজিসিএ। মানে কি বলতো, এটা হচ্ছে ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। এই যে সিভিল অ্যাভিয়েশন বা ইত্যাদি আমরা দেখি না, বিমান পরিবহনের যে ব্যাপার, তো তার সেটা যে মূল সংস্থা, যেমন ক্রিকেট কোন সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত হয়? ভারতে বিসিসিআই দ্বারা। তেমনি যতই উড়ান পরিষেবা বা ইত্যাদি হয়, তো সেটা সম্পূর্ণ পরিচালিত বা কার আন্ডারে হয়? এই ডিজিসিএর আন্ডারে। দেখবে সিনিয়র আইএএস অফিসার ফয়েজ আহমেদ কিদওয়াই হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ নামে বেশি পরিচিত। জাতীয় মানবাধিকার কমিশন এনএইচআরসি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, এটা আসে এই প্রশ্নটা। তো তার নতুন চেয়ারপারসন হিসেবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে রিসেন্টলি? এর আগে অরুণ কুমার মিশ্র বা এই সমস্ত যে নাম দেখছো তাঁরা ছিলেন। বর্তমানে হয়ে যাবে প্রাক্তন বিচারপতি ভি রামাসুব্রমণিয়াম। রাইট অ্যান্সার অপশন সি। সো জাস্টিস ভি রামাসুব্রমণিয়াম ফর্মার সুপ্রিম কোর্টের জাজ ছিলেন একজন, হ্যাজ বিন অ্যাপয়েন্টেড চেয়ারপারসন অফ দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বা এনএইচআরসি নতুন চেয়ারপারসন হিসেবে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। প্রখ্যাত কোন ভাষার কবি প্রতিভা শতপথীকে মর্যাদাপূর্ণ প্রেস্টিজিয়াস গঙ্গাধর জাতীয় পুরস্কার পাবেন? তো তিনি কোন ভাষায় কবিতা লেখেন যার জন্য তিনি এই প্রেস্টিজিয়াস গঙ্গাধর ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছেন? সঠিক উত্তর ওড়িয়া। রাইট অ্যান্সার অপশন বি। সো রিনিউন্ড ওড়িয়া পোয়েট, ওড়িশার প্রখ্যাত একজন কবি প্রতিভা শতপথী উইল রিসিভ দ্য প্রেস্টিজিয়াস গঙ্গাধর ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর পোয়েট্রি 2023, যে পোয়েট্রি তার জন্য, যেটা সম্বলপুর ইউনিভার্সিটি থেকে পাচ্ছেন। তো রাইট অ্যান্সার কি? অপশন নাম্বার বি। কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশনটা অবশ্যই দেখে যাবে। নিম্নের কে সম্প্রতি নয়াদিল্লিতে মানে নিউ দিল্লিতে আয়োজিত গ্রামীণ ভারত মহোৎসবের উদ্বোধন করেছেন? বলো, গ্রামীণ ভারত মহোৎসবে তাহলে উদ্বোধন কে করেছেন? সঠিক উত্তর আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। আওয়ার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইনোগ্রেটেড দ্য গ্রামীণ ভারত মহোৎসব বিং অর্গানাইজড ইন নিউ দিল্লি অন 4 জানুয়ারি 2025 আয়োজিত হচ্ছে নিউ দিল্লিতে। তো সেই গ্রামীণ ভারত মহোৎসব তার ইনোগ্রেট বা সূচনা কিন্তু প্রাইম মিনিস্টারই করেছেন। 18তম প্রবাসী ভারতীয় দিবস, এটা তো পরীক্ষাতে আসে। দেখো 1915-এর 9 জানুয়ারি সাউথ আফ্রিকা থেকে গান্ধীজি ভারতে প্রত্যাবর্তন করেন। এই জন্য এই প্রশ্নটা বিরাট আসে যে ভারতে কবে প্রবাসী ভারতীয় দিবস পালিত হয়। তো মনে রেখে দেবে, আমাদের প্রবাসী ভারতীয় দিবস প্রতি বছর 9 জানুয়ারি পালিত হয়। তো তার কনভোকেশনের জন্য 18তম প্রবাসী ভারতীয় দিবস কনভেনশন 2025 অনুষ্ঠিত হবে নিম্নের কোথায়? সঠিক উত্তর ভুবনেশ্বর, ওড়িশা। 18th প্রবাসী ভারতীয় দিবস কনভেনশন উইল বি হেল্ড ফ্রম জানুয়ারির 8 থেকে 10 তারিখে 25 সালে আয়োজিত হবে ভুবনেশ্বর, ওড়িশাতে।
তো রাইট অ্যান্সার অপশন সি আর প্রবাসী ভারতীয় দিবস। আর এখান থেকে একটা প্রশ্ন আসে যে 1915 সালের কোন মাসে গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে প্রত্যাবর্তন করেন, তাহলে অবভিয়াসলি আমরা উত্তর করে আসবো জানুয়ারি মাসে। এবার কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশনে যাব। তার আগে জানিয়ে রাখি তোমাদেরকে বর্তমানে কী কী ব্যাচ চলছে। যারা একদমই নতুন স্টুডেন্ট, নতুন করে কম্পিটিটিভ জার্নি শুরু করছো, 4.0 চয়েস করতে পারো, যেখান থেকে তুমি অল কম্পিটিটিভ এক্সাম টার্গেট ওরিয়েন্টেড ব্যাচ করতে পারবে। রেলের গ্রুপ ডি এনটিপিসির জন্য অনলি রেল যাদের টার্গেট, রেলওয়ে ব্যাচ নিয়ে নাও, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ 2। আর এএনএম জিএনএম এর ব্যাচ তো আমাদের রয়েইছে। এসএসসি রেলের প্র্যাকটিস ব্যাচ চলছে, ডাব্লিউবিপি কেপিদের প্র্যাকটিস ব্যাচ চলছে। আর যদি পিএসসি ক্লার্কশিপের পার্ট 2 পড়তে চাও তার জন্য ব্যাচ অ্যাভেলেবেল। তো আমাদের হেল্পলাইন নম্বরটা নোট করে নাও, 9062160805। এই নম্বরে প্রয়োজনে তোমরা কল বা হোয়াটসঅ্যাপও কিন্তু চাইলে করে নিতে পারবে। পেইড কোর্স নেওয়ার জন্য আমাদের অ্যাপের পেইড কোর্স বাটন রয়েছে, সেখান থেকে নিতে পারবে। আর যারা বই অর্ডার করতে চাইবে অ্যাপ থেকেই কিন্তু বুক সেকশন থেকে তোমরা বইও কিন্তু অর্ডারটা কমপ্লিট করতে পারবে। ওকে, চলো রিভিশন স্টার্ট হচ্ছে। পার্থপ্রতিম সেনগুপ্তকে কোন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মানে কি ম্যানেজিং ডাইরেক্টর এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মানে চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যাপয়েন্ট করা হয়েছে? সঠিক উত্তর বন্ধন ব্যাংক, অপশন নাম্বার এ। Parthopratim Sengupta has been appointed as the Managing Director and Chief Executive Officer of Bandhan Bank for a 3-year term, 3 বছর মেয়াদের জন্য। আর বন্ধন ব্যাংকের যদি ব্র্যান্ড অ্যাম্বাসেডারের কথা বলে সৌরভ গাঙ্গুলি, মনে রাখবে। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু অ্যান্ড কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কে সম্প্রতি? সঠিক উত্তর হয়ে যাবে ওমর আবদুল্লাহ। ওমর আবদুল্লাহ হ্যাজ বিন শর্ন ইন অ্যাজ দ্য চিফ মিনিস্টার অফ ইউনিয়ন টেরিটরি জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু কাশ্মীর তাহলে লেফটেন্যান্ট গভর্নর কে হয়ে যাবে? মনোজ সিনহা হলেন জম্মু কাশ্মীরের বর্তমান লেফটেন্যান্ট গভর্নর। প্রতি বছর কবে ইউনাইটেড নেশনস ডে, এটা কিন্তু পরীক্ষাতে আসে, আগের দিনে এনএমজিএনএম এর প্রিভিয়াস ইয়ার করছিলাম, ওদেরকেও দিয়েছিল। ইউনাইটেড নেশনস ডে কবে হয়? 24 তারিখ, 24শে অক্টোবর, মনে থাকবে। সো ইউনাইটেড নেশনস ডে ইজ অবজার্ভড অন 24th October এভরি ইয়ার টু মার্ক দ্য অ্যানিভার্সারি অফ ইউএন চার্টার্স এন্ট্রি ইনটু ফোর্স ইন 1945। এই জন্যই প্রতি বছর 24 অক্টোবর কিন্তু জাতিসংঘ দিবস। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানা এর নামকরণ করেছিল কোন দেশ? বিভিন্ন সাইক্লোন নামকরণকারী দেশ পরীক্ষাতে আসে, সঠিক উত্তর ছিল কাতার। তো সাইক্লোন ডানা ওয়াজ নেমড বাই কাতার, মনে থাকবে। সো ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন WMO। এখান থেকে একটা প্রশ্ন আসে, বিশ্ব আবহাওয়া দিবস কবে? 23rd কি? মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট? কমেন্ট করবে। শেষে এসে একটা ঘুরিয়ে HW দিয়ে দিলাম। প্রতি বছর কবে পুলিশ কমিমেমোরেশন ডে পালিত হয়? সঠিক উত্তর হবে 21 অক্টোবর। আচ্ছা, আর আমাদের রাজ্যে যেটা পুলিশ দিবস সেটা হচ্ছে 1 সেপ্টেম্বর। আমাদের রাজ্যে হচ্ছে 1 সেপ্টেম্বর হচ্ছে পুলিশ দিবস। আর আমাদের দেশে যদি পুলিশ কমিমেমোরেশন দেশের কথা বলে সেটা 21 অক্টোবর পুলিশ কমিমেমোরেশন ডে উদযাপিত হয়ে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু কোন দেশকে ম্যালেরিয়া মুক্ত, ম্যালেরিয়া ফ্রি ঘোষণা করেছে? আর ম্যালেরিয়া কি বলেছি? অর্থাৎ ম্যালেরিয়া হয় অ্যানোফিলিস মশার কামড়ে। সঠিক উত্তর হচ্ছে কি? ইজিপ্ট মানে মিশর। ইজিপ্ট হ্যাজ বিন ডিক্লেয়ার্ড দ্য ম্যালেরিয়া ফ্রি বাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। হু কর্তৃক মিশরকে ম্যালেরিয়া ফ্রি দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে রিসেন্টলি। সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি তাদের দেশে ভারতের ইউপিআই আমাদের যে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস সিস্টেম আছে সেটা তাদের দেশে চালু করার সিদ্ধান্ত নিয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে মালদ্বীপ। তো রিসেন্টলি আমরা দেখব প্রেসিডেন্ট অফ মালদ্বীপ ডক্টর মোহাম্মদ মইজু তিনি ভারতে এসেছিলেন এবং ডিসাইড করেন টু লঞ্চ ইন্ডিয়াস ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই ইন হিজ কান্ট্রি, তাদের দেশে ভারতের ইউপিআই পরিষেবা চালু করার জন্য। অবশ্যই দা ওয়ে অফ সলিউশন TWS একাডেমি কিংবা আমাদের 3rd চ্যানেল, সেখানেও কিন্তু রেগুলার রিজনিং ক্লাস হয়, TWS স্মার্ট। তো সেটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ইউটিউবে সার্চ করবে TWS স্মার্ট, সার্চ করলে পেয়ে যাবে, সেখানেও কিন্তু রেগুলার রিজনিং ক্লাস হয়, জয়েন করতে পারো। প্লেলিস্ট সেকশনে দেখবে 2025-এ নতুন কিছু প্লেলিস্ট ক্রিয়েট করা হয়েছে, সেই মতো ক্লাস ফলো করো। ধন্যবাদ, ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই বাই।